নানা সমস্যায় জর্জরিত যশোরের শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে 50 শয্যার হাসপাতালে চিকিৎসা সেবা। চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অভাব সহ হাসপাতালের প্রায় সব ধরনের সেবা থেকে বঞ্চিত উপজেলার মানুষ। বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 10 বছর আগে শার্শা উপজেলার সরকারি এই হাসপাতালের শয্যার সংখ্যা বাড়ানো হলেও বাড়েনি সেবার মান। জনবল সংকট ছাড়াও সার্জারি যন্ত্রপাতির অভাব, পানি ও বিদ্যুৎ সমস্যা, অপরিচ্ছন্নতা সহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে 2 কোটি টাকায় নির্মিত দুটি অপারেশন থিয়েটার। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন 4 থেকে 5 শতাধিক রোগী। ভর্তি হন 35 থেকে 40 জন। এসব রোগীর জন্য 16 জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও আছেন মাত্র 4 জন। কনসালটেন্ট 10 জনের জায়গায় 4 জন, আর 34টি নার্স পদে আছেন 28 জন। এছাড়াও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লোকবলও কম। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টরা। ডাক্তাররাও খুব বেশি একটা রোগীদেরকে কেয়ার করে না, আর রোগীরা যদি আসে যথাযথ চিকিৎসা বা সেবাটা তারা প্রদান না করেই জহরের দিকে পাঠিয়ে দেয়। ডাক্তার দেখায় আসলে বলে ওষুধ নেই, সরকারিভাবে তো আমাদের কোনো ওষুধই দেয় না। ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে দিয়েছে, উনি বললো ওষুধ নিতে। আমরা এখানে আসছিলাম, দেখানোর পর উনি বললো বাইরে থেকে ওষুধটা নিয়ে নেবেন। পরিচ্ছন্ন কর্মী, আয়া ওয়ার্ড বাই একেবারেই শূন্য। নার্সিং অফিসার আমরা যারা আছি তারা চলছে আপনার 31 বেডের জনবল দিয়ে এখনো চলছে। জনবল সংকটের বিষয়টি স্বীকার করলেও কবে নাগাদ নতুন নিয়োগ হবে সে সম্পর্কে কিছু বলতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ। মেডিকেল অফিসার থেকে শুরু করে কনসালটেন্ট থেকে শুরু করে মানে প্রত্যেকটা তৃতীয় চতুর্থ শ্রেণীর সব সেক্টরেই প্রায় জনবল সংকট প্রায় চরমে। উপজেলার অন্তত 4 লাখ মানুষের স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে 1962 সালে নির্মিত হয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।